আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 4 ইউনিট 10 এ লেটার টু এ ফ্রেন্ড। আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে পাঠটুকু রয়েছে সেটা হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী ইউনিট 10 হচ্ছে কি অধ্যায় 10 এ লেটার টু এ ফ্রেন্ড, বন্ধুর নিকট একখানা চিঠি। পেজ নাম্বার হচ্ছে 42। আমরা আমাদের আজকের যে পাঠ রয়েছে সেখানে একটি চিঠি এবং তার অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আগের পৃষ্ঠায় জেনেছি আমাদের এই যে চিঠিটা সেটা মামুন wrote a letter to his friend হাসিব describing his garden. আমি আবারও বলছি, আমাদের আজকের চিঠিটি হচ্ছে মামুন wrote to his friend হাসিব describing his garden. তাহলে আমরা এখানে গার্ডেন সম্পর্কিত একটি চিঠি নিয়ে আলোচনা করব এবং মামুন তার বন্ধু হাসিবের কাছে এই চিঠিটি লিখেছেন। আমরা যদি এখানে চলে আসি, প্রথমে রয়েছে অ্যাড্রেস 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। এরপরে রয়েছে ডেট 1 এপ্রিল 2026। এরপরে রয়েছে স্যালুটেশন ডিয়ার হাসিব, অর্থাৎ মামুন তার বন্ধু হাসিবের কাছে লিখছে। এরপরে ফার্স্ট প্যারাগ্রাফে যদি আমরা চলে আসি, আই এম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ, ইউ ওয়ান্টেড টু নো হাউ আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম। এরপরে বডিতে চলে আসি, নাও ডেজ আই হ্যাভ বিন বিজি ইন মেনি ভেজিটেবল গার্ডেন. After school, I spent my free time in the garden. I sowed small seeds in the soil. They have become big now. It is really exciting. It is really exciting to watch the growth. You will find various vegetables like tomatoes, beans, cucumber, etc. in my garden. I water the plants regularly. Soon we will have ripe red tomatoes ready to pick from the garden. এরপর আমরা চলে আসি লাস্ট প্যারাগ্রাফে। এখানে হচ্ছে প্লিজ ভিজিট আস সামডে, উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন, রাইট ব্যাক সুন। এরপরে রয়েছে ক্লোজিং ইউর ফ্রেন্ড মামুন হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার জায়গায় আমরা কি লিখেছি মামুন। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে চিঠির বিভিন্ন অংশ উল্লেখপূর্বক আমার এখানে মামুন হাসিবের কাছে একখানা গার্ডেন সম্পর্কে অর্থাৎ বাগান সম্পর্কে একখানা চিঠি লিখেছে। আমরা এখানে প্রথমে রয়েছে অ্যাড্রেস, আমার অ্যাড্রেসের জায়গা রয়েছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, 1 এপ্রিল 2026। আচ্ছা, ডেট। এরপর হচ্ছে স্যালুটেশন ডিয়ার হাসিব। এরপর ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে রয়েছে I am glad to hear from you after so many days. You wanted to know how I can spending my free time. এরপরে বডিতে চলে আসি, nowadays I have been busy in many vegetables garden. After school I spend my free time in the garden. I sowed small seeds in the soil. They have become big now. It is really exciting to watch the growth. You will find various vegetables like tomatoes, beans, cucumbers, etc. in my garden. I water the plants regularly. Soon we will have ripe red tomatoes ready to pick from the garden. এরপর রয়েছে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে, প্লিজ ভিজিট আস সামডে, উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন, রাইট ব্যাক সুন। এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। ক্লোজিংয়ে রয়েছে ইউর ফ্রেন্ড এবং নেম অ্যান্ড সিগনেচারের জায়গায় লিখেছেন মামুন। আমার এখানে যে চিঠিটি লেখা হয়েছে মামুন হাসিবের উদ্দেশ্যে, আমার এখানে কিছু নতুন এবং কিছু কঠিন ওয়ার্ড রয়েছে, আমরা সেগুলোর অর্থ জানব। যেমন অ্যাড্রেস অর্থ ঠিকানা। আচ্ছা, আমার এখানে যে অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, ফার্স্ট প্যারাগ্রাফ বডি, লাস্ট প্যারাগ্রাফ ক্লোজিংস, নেম অর সিগনেচার, এই যে অংশগুলো আছে এগুলো পূরক আমাকে চিঠি লিখতে হবে।
কিন্তু এখানে লেখার দরকার নেই যে অ্যাড্রেস, এটা লেখার দরকার নেই। আমার এখানে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, এটা হচ্ছে অ্যাড্রেসের অংশটুকু। আমার উপরে অ্যাড্রেস লেখার দরকার, মানে আমি এইটা যদি লিখি 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, তাহলে আমার অ্যাড্রেস হয়ে যাবে। এরপর ডেট, মানে আমি যে তারিখে চিঠিটি লিখছি তার ডেট, যেমন আমি এপ্রিলের 1 তারিখে লিখছি, তাহলে 1 এপ্রিল 2026। আমার আলাদাভাবে ডেট দিয়ে মার্ক করে দেওয়ার দরকার নেই। এরপরে রয়েছে ডেট হচ্ছে তারিখ, এরপরে স্যালুটেশন হচ্ছে সম্বোধন। আমরা সম্বোধন করবো, যেমন এখানে হাসিবের কাছে লিখবো, তাহলে ডিয়ার হাসিব, প্রিয় হাসিব। আচ্ছা, এরপরে চলে আসি, আমার হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, মানে আমার একেবারে প্রথমে আসবে কি ফার্স্ট প্যারাগ্রাফ। আর ফার্স্ট প্যারাগ্রাফ বলা হচ্ছে আই এম গ্ল্যাড। গ্ল্যাড অর্থ গর্বিত, গ্ল্যাড শব্দের অর্থ হচ্ছে গর্বিত। হেয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ, হেয়ার অর্থ শুনতে পেয়ে, হেয়ার, হেয়ার ফ্রম ইউ। আচ্ছা, মেনি ডেজ, অনেক দিন পর। ওয়ান্টেড, ইউ ওয়ান্টেড, ওয়ান্টেড অর্থ চেয়েছিলে, টু নো, নো অর্থ জানতে। আই এম স্পেন্ডিং, স্পেন্ডিং অর্থ অতিবাহিত করছি, মাই ফ্রি টাইম, আমার অবসর সময়। এরপর হচ্ছে আমার বডি যে অংশটা, এটা ছিল ফার্স্ট প্যারাগ্রাফ। এরপর হচ্ছে বডি যে অংশটা, নাও ডেজ অর্থ আজকাল, নাও এ ডেজ হচ্ছে আজকাল। আই হ্যাভ বিন বিজি, বিজি অর্থ ব্যস্ত থাকা। ইট বাই ভেজিটেবল গার্ডেন, আমার যে শাকসবজির যে বাগানটা আছে। আফটার স্কুল, বিদ্যালয়ে শেষে বা বিদ্যালয় ছুটির পর বা বিদ্যালয় শেষের পরে। আই স্পেন্ড, স্পেন্ড অর্থ অতিবাহিত করা, মাই ফ্রি টাইম অবসর সময়, ইন দ্য গার্ডেন, বাগানে, গার্ডেন অর্থ কি বাগানে। আই সোড অর্থ কি বপন করা, SOWD, আই সোড স্মল সিডস, ছোট ছোট কি বীজ, ইন দ্য সয়েল। দে হ্যাভ বিকেম বিগ নাও, এগুলো এখন হয়েছে। বিকাম বিগ অর্থ কি বড় হয়েছে। ইট ইজ রিয়েলি, রিয়েলি অর্থ সত্যি, এক্সাইটিং উত্তেজনাকর। ওয়াচ দেয়ার গ্রোথ, তাদের যে বৃদ্ধিটা, গ্রোথ অর্থ কি বৃদ্ধি, গ্রোথ অর্থ বৃদ্ধিটা দেখে কি হয়, এক্সাইটিং উত্তেজিত। ইউ উইল ফাইন্ড, এখানে একটা শব্দ আছে ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ভেরিয়াস বিভিন্ন ধরনের ভেজিটেবলস, লাইক যেমন, লাইক এখানে যেমন অর্থ ব্যবহার হবে, টমেটোস টমেটো, বিনস শিম, কিউকাম্বার শসা, অ্যাটসেট্রা হচ্ছে ইত্যাদি, ইটিসি অ্যাটসেট্রা ইত্যাদি। ইন মাই গার্ডেন আই ওয়াটার দ্য প্ল্যান্টস, প্ল্যান্টস অর্থ চারা গাছ, রেগুলারলি, রেগুলারলি অর্থ কি নিয়মিতভাবে। সুন, SOL, সুন অর্থ শীঘ্রই, উইল হ্যাভ রাইপ, রাইপ অর্থ পাকা বা পক্ক। বলছে এখানে রাইপ, রাইপ অর্থ পাকা, রেড টমেটো অর্থ লাল, টমেটো যেটা আর কি পাকলে লাল হয়। রেডি অর্থ কি প্রস্তুত। টু পিক, পিক অর্থ তুলে নেওয়ার জন্য, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। এরপরে চলে আসি লাস্ট প্যারাগ্রাফের মধ্যে রয়েছে, মানে শেষ যে প্যারা, প্লিজ ভিজিট, দয়া করে কি করো দেখে যেও, হ্যাঁ দেখতে এসো। আর সাম বলছে সামডে, কোনোদিন বা যে কোনো দিন। উই ক্যান হ্যাভ দ্য ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ মানে সতেজ, ভেজিটেবল হচ্ছে শাকসবজি, ফ্রম দ্য গার্ডেন। রাইট ব্যাক সুন, শীঘ্রই লিখো, রাইট ব্যাক সুন, শীঘ্রই লিখো। এরপর আছে ক্লোজিং এর মধ্যে রয়েছে ইউর ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু, তোমার বন্ধু। এরপরে রয়েছে নেম আর সিগনেচার, এখানে মামুন যেহেতু চিঠিটা লিখেছেন তাহলে হবে কি মামুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আমার যে চিঠিটা রয়েছে সেটার বিভিন্ন অংশগুলো উল্লেখপূর্বক আমার এখানে চিঠিটা লেখা হয়েছে। আমরা যদি আবারও চলে আসি, এখানে প্রথমে অ্যাড্রেস, চিঠির যে অংশগুলো এর মধ্যে রয়েছে, প্রথমে অ্যাড্রেস, এরপরে রয়েছে ডেট, স্যালুটেশন, ফার্স্ট প্যারাগ্রাফ, বডি, লাস্ট প্যারাগ্রাফ, ক্লোজিং, নেম অর সিগনেচার। তাহলে প্রথমে আমরা কি করবো, অ্যাড্রেসটা লিখব। আচ্ছা, তাহলে আমরা চলে আসি, এখানে হচ্ছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা। এর ঠিক নিচেই আমরা লিখবো, আমি যে তারিখে চিঠিটা লিখবো, এখানে 1 তারিখে লিখছে, তাই 1 এপ্রিল মানে 1 এপ্রিল 2026। এরপরে আমরা চলে আসি, ডিয়ার হাসিব, প্রিয় হাসিব, আই এম গ্ল্যাড টু হেয়ার ফ্রম ইউ আফটার সো মেনি ডেজ, আমি খুবই গর্বিত, গ্ল্যাড তো গর্বিত, টু নো জানতে পেরে, ফ্রম ইউ তোমার থেকে, আফটার সো মেনি ডেজ অনেকদিন পরে। না, ইউ ওয়ান্টেড টু নো হাউ আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো, হাউ কিভাবে, আই এম স্পেন্ডিং মাই ফ্রি টাইম কিভাবে আমি অতিবাহিত করছি আমার অবসর সময়গুলো। নাও ডেজ আজকাল,
আমার বডির অংশ রয়েছে nowadays আজকাল I have been busy in my vegetable garden. আজকাল আমি খুবই ব্যস্ত in my vegetable garden, আমার শাকসবজির বাগানে। আফটার স্কুল বিদ্যালয় শেষে I spend my free time. আমি অতিবাহিত করি আমার অবসর সময়গুলো in the garden বাগানে। I sowed small seeds in the soil. আমি বপন করি small seeds ছোট ছোট বীজগুলো in the soil মাটিতে। They have become big. এগুলো এখন বড় হয়ে গেছে। Now, it is really exciting. এটা বেশ উত্তেজনাকর। Exciting to watch their growth. দেখে তাদের বৃদ্ধি। You will find various vegetables তুমি পাবে various vegetables, বিভিন্ন ধরনের শাকসবজি লাইক টমেটো, বিট, শিম, কিউকাম্বার, শসা এটসেট্রা ইত্যাদি in my garden, আমার বাগানে। I water the plants regularly. আমি নিয়মিত কি করি? এগুলোতে পানি দিই। Soon we will have ripe red tomatoes. Soon শীঘ্র we will have ripe, আমরা পাই ripe red tomatoes, পরিপক্ক বা পাকা লাল টমেটো, ready to pick, তোলার জন্য from the garden, বাগান থেকে। তাহলে আমাদের আছে soon শীঘ্রই we will have ripe, আমাদের হয় কি পাকা টমেটো to pick up from the garden, বাগান থেকে তোলার জন্য। এবারে লাস্ট প্যারাগ্রাফের মধ্যে রয়েছে প্লিজ visit us someday. প্লিজ দয়া করে কোনো একদিন আমাদের দেখে দিও, আমাদের বাগান দেখে দিও। We can have the fresh vegetables. আমরা পেতে পারি ফ্রেশ ভেজিটেবলস, তাজা সবুজ শাকসবজি from the garden, বাগান থেকে। রাইট ব্যাক সুন, শীঘ্রই লিখো। আমরা এটা হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। এবারে ক্লোজিং এ চলে আসি। ইউর ফ্রেন্ড মামুন, তোমার বন্ধু কি মামুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে চিঠিটি রয়েছে এখানে মামুন wrote a letter to his friend হাসিব। মামুন তার বন্ধু হাসিবের কাছে এখানে চিঠি লিখেছে describing his garden, তার বাগান সম্পর্কে বর্ণনা করে। তাহলে আমরা আজকে যে চিঠিটি আলোচনা করেছি এখানে চিঠির যে বিভিন্ন অংশ, মূল যে অংশগুলো সেগুলো উল্লেখপূর্বক আমরা কি করেছি, আমার চিঠি সম্পর্কে আলোচনা করেছি। সাধারণত চিঠি লেখার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, ফার্স্ট প্যারাগ্রাফ, বডি, লাস্ট প্যারাগ্রাফ, ক্লোজিং, এরপরে নেম অর সিগনেচার। আমরা যদি এভাবে চিঠি লেখার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি এক বন্ধু আরেক বন্ধুর কাছে বা এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে যখন চিঠি লিখবো তখন অবশ্যই আমার চিঠির যে অংশগুলো আছে সেগুলো উল্লেখপূর্বক, অর্থাৎ চিঠির যে অংশগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমি যদি চিঠি লিখি তাহলে অবশ্যই আমার চিঠিটি সম্পূর্ণ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।